আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কালো সাহাবী ছিলেন, যিনি সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু দেখাশোনা করতেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমার তো বিয়ের বয়স হয়েছে, তোমার বিয়ে করা উচিত। তখন সেই সাহাবী বলল যে, আমার কাছে কে মেয়ে দিবে, আমি এত কালো। তখন প্রিয় নবী একটা পত্র লিখছেন। পত্রটি সেই কালো সাহাবীর হাতে দিয়ে মদিনার সব থেকে ধনাঢ্য ব্যক্তি, যার সব থেকে বড় বাড়িটা মদিনার, তার কাছে পাঠালেন এবং গিয়ে বললেন যে, সেই বাড়িওয়ালার কাছে আমার এই পত্রটি নিয়ে দাও। তখন সে মদিনার সব থেকে বড় বাড়িটিতে সেই পত্রটি নিয়ে গেলেন এবং বাড়ির মালিক সেই পত্রটিকে খুলে দেখে পড়ে কান্না করে দিলেন এবং তিনি ভাবলেন যে, আমার মেয়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পত্র পাঠিয়েছে, এর থেকে সৌভাগ্যের কি হতে পারে। তখন তিনি সেই সাহাবীকে বললেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলো যে, আমার মেয়ের সাথে আমি পরামর্শ করে আমি উত্তরটা জানিয়ে দিব। তখন সাহাবীর একটু মন খারাপ হলো এবং সে মসজিদে নববীর পথ ধরল। তখন ওই ব্যক্তির মেয়ে দেখতে পেল যে কোনো একটা ব্যক্তি হাসি মুখে তাদের ঘরে এসেছিল, কিন্তু মুখটাকে অন্ধকার করে সে চলে যাচ্ছে। তখন তার বাবাকে বলল যে, বাবা, এই লোকটা কেনই বা হাসি মুখে এসেছিল আর এখন কেন মুখ গোমরা করে চলে যাচ্ছে। তখন ওই লোক তার মেয়েকে বলল যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালো সাহাবীর সাথে তোমার বিয়ের সম্বন্ধের জন্য চিঠি পাঠিয়েছে। তখন সেই মেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং সে বলল যে, দুজাহানের সর্দার আমার বিয়ের জন্য পত্র লিখেছে, এর থেকে সৌভাগ্যের আর কি হতে পারে, আমি রাজি। বাবা, তুমি সেই মানুষটাকে ডেকে এই সুসংবাদটা দিয়ে দাও। তখন সাহাবীকে ডেকে এনে বাড়ির মালিক বলল যে, আমার মেয়ে রাজি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলবে। তখন সে হাসি মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলল যে, রাসূল, আপনি কি লিখেছেন পত্রে? আমার মতো কালো সাহাবীর কাছে মদিনার সব থেকে ধনাঢ্য ব্যক্তিটা তার মেয়েকে দিতে রাজি হয়ে গেল। ব্যাপারটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি লিখেছিল তা নয়, রাসূলের চিঠিকে অগ্রাহ্য করবে এমন কোনো বাড়ির মালিক আছে নাকি?